পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছে দুদক। সোমবার দুপুরে এফবিআই লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় আসে। দলটি দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছে। সভায় মানি লন্ডারিং রোধে করণীয়, কারিগরি সহায়তা ও অন্তর্বর্তীকালীন সরকারে টাকা ফেরাতে টাস্ক ফোর্সকে কিভাবে এফবিআইকে পাশে পাবে সে বিষয়ে আলোচনা হতে পারে। যৌথ টাস্ক ফোর্সে তাদের সরাসরি অংশগ্রহণ থাকবে নাকি পরামর্শক হিসেবে থাকবে তা নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া এফবিআই এর সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করার জোর প্রচেষ্টা থাকবে বলে জানা গেছে। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। ধন্যবাদ স্যার। আমি যাবেন 1 ঘন্টা আগে দুদকে এফবিআই যে প্রতিনিধি দল তারা এসেছেন এবং তারা দুদকের মহাপরিচালক, লিগ্যাল এবং মানি লন্ডারিং এই দুই শাখার প্রতিনিধি দলের সাথে তারা বৈঠকে বসেছেন। এর আগেও কিন্তু একাধিকবার বিভিন্ন সময় আমরা দেখেছি এফবিআই প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে দুদক। তবে এবারের প্রেক্ষাপটটা একেবারে ভিন্ন, কারণ ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পাচার অর্থ ফেরাতে টাস্ক ফোর্স গঠন করতে যাচ্ছে। সেখানে দুদক কিন্তু অন্যতম ভূমিকায় থাকবে। সেক্ষেত্রে দুদকে এই মুহূর্তে আসার অর্থ হচ্ছে যে কিভাবে সে সমস্ত মানি লন্ডারিংয়ের টাকা ফেরত আনা যায়। বিশেষ করে যুক্তরাষ্ট্র কিন্তু বড় একটা অংশ মানুষের পাচারকারীর সংখ্যাও রয়েছে, টাকা পয়সা সেখান থেকে সহ বিভিন্ন দেশে কি প্রক্রিয়াতে কাজ করলে সে সমস্ত টাকা ফেরত আনা সম্ভব হবে। একই সাথে অন্য দেশে টাকা পাচার হয়েছে, কানাডার বেগমপাড়ায় রয়েছে, সে সমস্ত জায়গাগুলোতে কি প্রক্রিয়াতে ফেরত আনতে পারে সে বিষয়গুলো নিয়ে দুদকের সাথে প্রতিনিধি দলের বৈঠকে আলোচনা বিষয়বস্তুতে উঠে আসতে পারে। পাশাপাশি দুদককে কারিগরিভাবে কি সহযোগিতা দিতে পারে সে বিষয়গুলো কিন্তু আলোচনার বিষয়বস্তু হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আনুষ্ঠানিক বৈঠক চলছে দুদকের মহাপরিচালক, লিগ্যাল এবং মানি লন্ডারিং দুই শাখার সাথে। অন্যান্য কর্মকর্তারা এখানে রয়েছে। এখন দেখার বিষয় যে কী ধরনের দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে কি বিষয়বস্তু উঠে আসে। তবে এর আগের পর্যন্ত একাধিকবার যে সমস্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক হয়েছে সেখানে কিন্তু দৃশ্যমান যে কাজের অগ্রগতি তেমনটা না হলেও এবারের প্রেক্ষাপটে দুদক আশা করছেন যে একটা শক্তিশালী এমওইউ সাইন হবে এবং যার মাধ্যমে দুদক দেশের বাইরে যে সমস্ত অর্থ পাচ্ছে সে সমস্ত অর্থ ফেরাতে দুদক বেশ শক্তিশালী ভূমিকা রাখতে পারবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য দুদক থেকে।